হ্যালো, গুড মর্নিং। এটা আমাদের খেলার মাঠ। দেখুন, এখানে প্রত্যেক দিন বিকালে খেলা হয়। এই যে নেট দিয়েছে, নেট দিয়ে যাতে বল যাতে না পড়ে যায় না, এই জন্য চারদিকে নেট দেওয়া হয়েছে। এখানে খেলা হয়, প্রত্যেক দিন ক্রিকেট খেলা হয়। আর এটা দেখুন, ওইখানে ব্রিজটা ভেঙে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই ছেলেটা কী করছে জানেন? ওই ছেলেটা মাছ ধরার জন্য ওইখানে জাল ফেলে, মানে একটা দড়িতে ছোট ছোট ছিপ মতো দিয়ে ওই মাঝখানে ছুঁড়ে দেয়। মাছ অটোমেটিক্যালি এসে ওই খাবার খেতে এসে ধরে। এটা শপিং কমপ্লেক্স। এটা করতে খরচা আছে কত কত টাকা খরচা হয়েছে? 3 কোটি। হ্যাঁ, 3 কোটি টাকা। 4 কোটি টাকা খরচা হয়েছে। 4 কোটি না, 4 কোটি সরকার 4 কোটি টাকা ইনভেস্ট করেছে। এখানে ম্যানহোল ব্যবস্থা আছে, ম্যানহোল না অ্যাকচুয়ালি মানে ওয়াটার চেম্বার যাকে বলে। এত টাকার বিল্ডিং সরকার খরচা করেছে, কোনো কাজেই দেয়নি। চলুন সামনে যাওয়া যাক। দেখুন, এটা শপিং কমপ্লেক্স। এটা আজ থেকে অনেক দিন হয়ে গেল শুরু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু এটাতে কোনো সেরকম বিজনেস বা কোনো কিছু লাভ পায়নি সরকার। শুধুমাত্র ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এটা একটা সরকারের বড় একটা ক্ষতি বলতে পারেন অ্যাকচুয়ালি। একটা দিক এর সুবিধা আছে, এতে যখন বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যদি বন্যা হয় না কখনো যদি, তাহলে কি হয়, পাশাপাশি যে লোকজন যাদের বসত বাড়ি থাকে না তারা এখানে চলে আসে আশ্রয়ের জন্য। দেখুন জল কী পরিমাণে বেড়েছে। এখন ভাটার টাইম, যখন জোয়ার হয়, জোয়ারের জল কিন্তু এতটা উঠে আসে, এই ওপরের দিকে উঠে আসে, দেখতে পাচ্ছেন। দেখুন এই নৌকোটা যে আছে না, এই নৌকোটাতে মাছ ধরে এখানে। ওই পাশে ছোট ছোট ছেলেগুলো কোথায় গেল? এক্ষুনি ছিল, ওটা মাছ ধরে। চলুন, এই যে দেখুন পাইপটা আছে, এই ওপরের মানে ওপরে যে ছাদটা আছে, ছাদের যে জলটা জমে ওই পাইপের মধ্য দিয়ে নিচে পড়ে। ইলেকট্রিক কানেকশন দেখেছেন? এই যে উপরে লাইট ফাইটগুলো দেখছেন, এগুলো কোনো কাজের নয়। এগুলো শুধু লাইটই নামে, লাইট নষ্ট হয়ে গেছে সব পড়ে পড়ে। ওই যে মাছের খাঁচা। মাছের খাঁচা বলছে, দেখুন অ্যাকচুয়ালি ওটা মাছের খাঁচা। মানে মাছ ধরার পরে ওইখানে জ্যান্ত অবস্থায় রাখে আর কি, মরে না মাছগুলো। যখন আবার সকালে আড়ত খোলে তখন বিক্রি করে ওই সময়। ওটা মাছের হাজত। মাছের হাজত বলাটা ঠিক নয়। দেখুন এই যে খালটা দেখছেন, এটা কিন্তু অনেক খুবই প্রাচীন, মানে অনেক দিন থেকেই আছে। ওইদিকে একটা মাঠ আছে, ওইখানে আমার ঠাকুমা কিংবা আমার দাদু বলতো যে ওই সময় ওইখানে ইংরেজরা ওইখানে ঘাঁটি করে, মানে ঘাঁটি করে থাকতো ওই সময়, যখন ভারত স্বাধীন হয়নি না। ওনারা তো জানেন, ওনারা দেখেছেন ওই সময় ওইখানে ওনারা ওইদিকে যে টাওয়ারটা দেখছেন ওইখানে ঘাঁটি করে থাকতো। এবার ওরা ওইখানে থেকে কি করতো, এই যে অত্যাচারগুলো চালাতো না, ওইখানে থেকেই চালাতো। আর এই যে খালটা দেখছেন এখন এত জল, আগে কিন্তু এত জল থাকতো না। হ্যাঁ, আর একটা জিনিস, এইখানে এই যে পাশে জায়গাগুলো দেখছেন এইগুলোতে, কিংবা এই জায়গাগুলোতে, এগুলো সম্পূর্ণটাই কিন্তু নৌকাতে পরিপূর্ণ হচ্ছে। যখন আমাদের আগে আগে কী হতো, সমুদ্রে মাছ ধরা হতো। ওই সমুদ্রে যখন মাছ ধরতে যেত, আমাদের এখান থেকে বেশিরভাগ মানে জেলে ভাই সমস্ত যারা মাছ ধরে, যাকে বলে ফিশারম্যান, ওরা কিন্তু এখান থেকে বেশিরভাগটাই যেত। আর ওখানে গিয়ে কী করতো, 1 বছরের জন্য ওইখানে জায়গা ঘাঁটি করে ওইখানে থাকতো, ওইখানে মাছ ধরতো। তারপর ওদের একটা ভয়েস সিস্টেম আছে, ভয়েস মানে 7 দিন অন্তর একটা করে কি বলবেন, একটা ভাগ ভাগ থাকে। ওই 7 দিন অন্তর ওরা মাছ ধরতে যায়। গেল 7 দিন মাছ ধরলো, আবার মানে যেতে আসতে টোটাল মিলিয়ে 7 দিন মাছ ধরে আবার ফিরে আসতো। এবার বছরের শেষে যখন আসতো, যখন মাছ হতো না, তখন নৌকাগুলো ওই সারিতে ওইখান থেকে একদম সম্পূর্ণটা এদিকে পুরোটাই থাকতো। আমি ছোটোবেলায় আমি নিজেও দেখেছি, নৌকাগুলো একদিক থেকে ভর্তি থাকতো। আমাদের এখান থেকে বেশি দূর নয়, এদিক দিয়ে সোজা যাবে, গিয়ে রসলপুর আমাদের নদী আছে, রসলপুর নদী দিয়ে একদম সোজা বঙ্গোপসাগর। মাছ ধরা খুবই মানে একটা উপযোগী একটা জায়গা, এটা বলতে পারেন। অ্যাকচুয়ালি এখনও কিছু মানুষ আছে যারা এই মানে নদীতেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমাদের এখানে পাশাপাশি আড়তও আছে অনেকগুলো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আর আপনাদের বলবো যে
আপনাদের পাশাপাশি যদি কোনো ঐতিহ্যবাহী কিছু থাকে তাহলে অবশ্যই কিছু দিয়ে যেটা দেখে মানুষ চিনতে পারবে আপনাদের লোকালিটিকে, ওই জিনিসটা দিয়ে আমাকে বলুন, আমি ওইটার এগেনস্টে আমি তাহলে ভিডিও তৈরি করে নেবো আর সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেখুন শপিং মল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।